মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই শীতের সন্ধ্যায় দারুণ স্বাদের এই পিঠা রেসিপিটা তৈরি করে আমি নিজেই অবাক হয়ে গেলাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মিলিয়াসমিন কুকিংয়ে আপনাদের স্বাগতম। আবারও বরাবরের মতো হাজির হয়ে গেলাম আরও একটি সহজ রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে একটা লাইক দিয়ে দিবেন। আরও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন তৈরি করে নেই। আজ আমি তৈরি করে দেখাবো সুজি দিয়ে ভাপা পিঠে, গ্লাস ভাপা পিঠে। তার জন্য আমার এখানে লাগছে, আমি এখানে 1 কাপ সুজি নিলাম, 250 ml সুজি। শুধু সুজিই দেবো না, আমি এখানে আরও জিনিস অ্যাড করব। আমি 2 টেবিল চামচ শুকনো চালের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে শুকনো উপকরণগুলো একটা হুইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু ভাপা পিঠা নাম, চালের গুঁড়া না দিলে কি আর হয়? আপনাদের যদি না থাকে আপনারা স্কিপ করতে পারেন। আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা বুঝে দিবেন। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ, হাফ কাপ টক দই, 125 ml টক দই দিলাম, আর 250 ml দুধ নিলাম। দিয়ে এবার আমি একত্রে মিশিয়ে নেব মিশ্রণ। ভালোভাবে সবটা দুধে আমার লেগেছে, আমি ভালোভাবে হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নিলাম। এবার একটা ঢাকনা দিয়ে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার আমি চলে যাচ্ছি চুলায়, একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখানে আমি 1/3 কাপ নারকেল, 1/3 কাপ গুড় নিয়ে নিলাম। নিয়ে আমি একটা নারকেল গুড়ের পুর তৈরি করে নেব। এখানে আর পানি দেওয়ার প্রয়োজন নেই, গুড় থেকেই পানি বের হবে। এবং আমি নারকেল দিয়েছি ফ্রোজেন, ওখানে একটু পানি আছে, তাই আমি আর পানি দিলাম না। আমি এবার পুরটা তৈরি করে নিচ্ছি। আমার পুরটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাদাম, ভাজা বাদাম। আমি একটু ভালোভাবে আধ ভাঙ্গা করে নিয়েছি। দিয়ে এবার দিয়ে একটু ভালোভাবে 1 মিনিট নেড়ে আমি তুলে নেব। এই তো আমার হয়ে গেল পুর। এবার পুরটা একটু ঠান্ডা হতে থাক। দেখি আমার ব্যাটারটার কি অবস্থা। সুজির ব্যাটার একটু হ্যান্ড উইচ দিয়ে নেড়ে নিলাম। এখানে আমি হাফ চামচ থেকেও কম দিয়েছি বেকিং সোডা। দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে এখানে আমি আরও দুটো জিনিস অ্যাড করব। এখানে আমি অরেঞ্জ ফুড কালার দিলাম। এগুলো আমি কেকের জন্য রেখেছিলাম, আগে তৈরি করেছি যে আমি কেক, তখন আমি এগুলো ইউজ করতাম। আর দিয়ে দেবো এখানে ভ্যানিলা এসেন্স হাফ চামচ। দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব ব্যাটারটার সাথে। তো আমার হয়ে গেল ব্যাটারটা তৈরি করা। ব্যাটারটা এক পাশে থাক। এবার আমি হালকা গরম থাকতে এই ফুডটাকে লম্বালম্বিভাবে একটু রোল করে নেব। এখনও গরম আছে, তবে বাদাম আছে, আপনারা সাবধানের সাথে করবেন। ভালোভাবে একটু চেপে চেপে রোলগুলো তৈরি করে নেবেন। তো আমি এখানে গ্লাস নিলাম। গ্লাসের ভিতরে কিছুটা ঘি মেখে নিয়েছি। এবার আমি আবারও চামচ দিয়ে একটু ভালোভাবে ব্যাটারগুলো নেড়ে গ্লাসে ঢেলে দেব, সমানভাবে ঢেলে দেব। আমি কিন্তু ফুল করব না গ্লাস, আমি হাফ করে গ্লাসগুলোতে ভরবো। আমি 3টা গ্লাসই তৈরি করে নেব, ঢেলে নেব। তো এবার আমি ফুলগুলো দিয়ে দিচ্ছি ভিতরে, ছোট গ্লাসটাও দিয়ে দিচ্ছি। দেখতে একদম গ্লাস কেক পিঠার মতো হয়েছে। তো আমি এখানে একটা প্রেসার কুকারে কিছু পানি দিয়ে একটা তাওয়াল দিয়ে দিলাম। পানিটা গরম হচ্ছে, তো সাবধানের সাথে গ্লাসগুলো বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি 10 থেকে 12 মিনিট অপেক্ষা করব। তো 10 থেকে 12 মিনিট হয়ে গেল, আমার গ্লাস রোলগুলো হয়ে গেল। এবার আমি হালকা একটু ঠান্ডা হতে দিলাম। এবার একটা ছুরির সাহায্যে চারিপাশ একটু ছড়িয়ে নিচ্ছি গ্লাসের ভিতরে, তাহলে খুব সহজেই উঠে আসবে। যেহেতু আমি ঘি মেখে দিয়েছি, সহজেই উঠে আসবে। তো আমি এবার ঢেলে দেখাচ্ছি, দেখুন ভাপ উঠছে, গরম গরম ভাপ, ধোয়া ওঠা ভাপা পিঠে, গ্লাস রোল ভাপা পিঠে। আপনারা এইভাবে তৈরি করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার পেজে যারা নতুন জয়েন্ট হয়েছেন তারা একটা প্লিজ আমার পেজে ফলো দিয়ে দেবেন, আর ভালো লাগলে লাইক দিয়ে দেবেন। তা আমি পিঠাগুলো কেটে নিয়েছি। এখানে এই পিঠাগুলো আমার 10 থেকে 12 জন খেতে পারবে। খুবই সুন্দর হয়েছে, ইয়াম্মি জুসি। সাথে আছে বাদাম, বাদামের পুর, বাদাম নারকেলের পুর।
এইভাবে একবার হলেও আপনারা ট্রাই করবেন, আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। এরকম মজার মজার রেসিপি পেতে হলে আমার ফেসবুক পেজে ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন। তো এই যে দেখুন আমার পিঠাগুলো আমি একটু সাজিয়ে নিচ্ছি, আবারও আরেকটা পিঠা ছিল সেটাও কেটে নিচ্ছি। তো আপনারা এইভাবে তৈরি করবেন, তৈরি করে খাবেন, খুবই সুন্দর ইয়াম্মি দেখাচ্ছে দেখুন। অনেকেই বিস্কুট মনে করবে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।